পবিত্র মসজিদে নববী সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রওজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করেই ভিত্তি স্থাপিত হয়েছিল ইসলামী সমাজ ব্যবস্থা ও খেলাফত রাষ্ট্রের। মদিনায় হিজরতের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় সাহাবীরা নিজ হাতে নির্মাণ করেছিলেন এই মসজিদ, যে কারণে এর সাথে মিশে আছে গোটা মুসলিম জাহানের আবেগ, অনুভূতি ও ভালোবাসা। কিন্তু আপনি কি জানেন, মসজিদে নববী নির্মাণের সাথে জড়িয়ে আছে অত্যন্ত আশ্চর্যজনক ও চমকপ্রদ একটি ঘটনা। মদিনায় হিজরতের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মসজিদ নির্মাণ করবেন তা নির্ধারণ করা কঠিন ছিল। আনসার সাহাবীদের কেউ বললেন, আমার বাড়ির পাশে মসজিদ নির্মাণ করা হোক। আরেকজন বললেন, না, আমার বাড়ির পাশে করা হোক। এভাবে আনসার সাহাবীদের সবাই চেয়েছিলেন তার বাড়ির পাশে মসজিদে নববী স্থাপন করা হোক, কিন্তু শেষ পর্যন্ত কোথায় মসজিদটি নির্মাণ করা হবে তা নির্ধারণ করে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। আর মহান আল্লাহ পাক তা নির্ধারণ করেছিলেন অত্যন্ত চমকপ্রদ ও বিস্ময়কর এক ঘটনার মধ্য দিয়ে। কি ছিল সেই বিস্ময়কর ঘটনা? কিভাবে নির্ধারিত হয়েছিল মসজিদে নববী নির্মাণের স্থান? তা তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। আর সম্পূর্ণ ঘটনাটি জানার পর আপনি উপলব্ধি করতে পারবেন মসজিদে নববী কেবল পবিত্র স্থান নয়, বরং এটা মহান আল্লাহ পাকের এক মুজিজাপূর্ণ মসজিদ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। মক্কায় আবু জাহেল ও তার সঙ্গীরা যখন কোনোভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে নিবৃত্ত করতে পারছিল না, তখন তারা এক ভয়ানক সিদ্ধান্ত নেয়। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে। আবু জাহেল তার সঙ্গীদেরকে নিয়ে একটি মাস্টার প্ল্যান করে। তারা কুরাইশদের প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বেছে নেয় আর একটি ঘাতক দল প্রস্তুত করে। তারা পরিকল্পনা করে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে এই ঘাতক দলটি আবু জাহেলের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করবে এবং তারা তাকে হত্যা করবে। কিন্তু মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই ভয়ানক ষড়যন্ত্রের ব্যাপারে জানিয়ে দিলেন। আল্লাহ পাকের নির্দেশে ওই রজনীতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার পথে পাড়ি জমালেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথে নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছলেন মদিনার 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কুবা নামক স্থানে। এই স্থানটি ছিল মদিনার আনসার সাহাবীদের অনুকূলে। সেখানে মক্কার কুরাইশদের কোনো প্রভাব ছিল না। ফলে টানা দীর্ঘ সফরে ক্লান্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছুদিন বিরতি ও বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নেন। কুবা নামক ওই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দিনের জন্য যাত্রা বিরতি নিয়েছিলেন। ওই 4 দিন নামাজ আদায়ের জন্য তিনি সেখানে একটি মসজিদ স্থাপন করেন, যার নাম মসজিদে কুবা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্মিত প্রথম মসজিদ। সেখানে 4 দিন অবস্থান করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে রাসূলের আগমন উপলক্ষে মদিনায় তখন সাজ রব। মক্কা থেকে যে সাহাবীরা আগেই হিজরত করে মদিনায় চলে এসেছিলেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। অন্যদিকে মদিনার আনসার সাহাবীরাও রাসূলের আগমন উপলক্ষে ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছিলেন। আনসার মুহাজির নির্বিশেষে প্রত্যেক সাহাবীর কাছে দিনটি ছিল অন্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি আনন্দের। তারা অধীর আগ্রহে পথ চেয়ে বসেছিলেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামে একটি সাদা বর্ণের মাদি উটের পিঠে সওয়ার হয়ে মদিনার সীমানায় প্রবেশ করেন। অপেক্ষারত সাহাবীদের একজন বলে ওঠেন, ওই যে আসছেন আল্লাহ নবী। অতঃপর সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ছোট্ট একটি কাফেলা মদিনার সীমানায় প্রবেশ করছে। সাথে সাথে তারা আনন্দে হর্ষধ্বনি দিয়ে ওঠেন। তারা দলে দলে ছুটে যান প্রিয় নবীকে অভ্যর্থনা জানাতে। স্বাগতম ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে ভরে ওঠে মদিনার আকাশ বাতাস। ঢাক ঢোলের আওয়াজ আর কিশোর কিশোরীদের কণ্ঠে সুরের লহরীতে মেতে ওঠে মদিনার চারদিক। মদিনাবাসীর জন্য এতটা আনন্দের দিন, এমন সৌভাগ্যের দিন এর আগে কখনো আসেনি, আর পরেও কখনো আসেনি। কিন্তু বিপত্তি বেঁধে যায় অন্য জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসবাস করবেন, কোথায় তার ঘর নির্মাণ করা হবে, কোথায় মসজিদে নববী স্থাপিত হবে, এই বিষয়টি নিয়ে মদিনার আনসার সাহাবীদের মধ্যে কারাকারি শুরু হয়ে যায়।
এক গোত্রপতি ছুটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রে অগণিত সাহসী যুবক আছে, তারা আপনার নিরাপত্তা দেবে, আপনি আমাদের সাথে থাকুন। এরপর আরেক দল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আছে মদিনার অন্য যে কোনো গোত্রের চেয়ে উন্নত অস্ত্রশস্ত্র, আমরা আপনার নিরাপত্তা দেব, আপনি আমাদের সাথে থাকুন। তারপর আরেক দল এসে একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে থাকার জন্য বায়না ধরে বসে। অবস্থা এমনই হয়ে ওঠে যে আনসার সাহাবীদের মধ্যে বিষয়টি নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বরং বিষয়টি আল্লাহ পাকের হাতে ছেড়ে দেই। আমাকে বহনকারী এই ওট কাসুয়া যেখানে গিয়ে থামবে সেখানেই আমি মসজিদ ও আমার গৃহ নির্মাণ করব। এটাই হবে উত্তম ফয়সালা। অতঃপর আল্লাহ পাকের উপর ভরসা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা বর্ণের উটনীকে তার ইচ্ছার উপর ছেড়ে দিলেন। ওই উটনী হেঁটে চলল আর সাহাবীরা হেঁটে চলল তার পিছু পিছু। সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা, কখন থামবে কাসুয়া, কোথায় গিয়ে থামবে সে। কোনো সাহাবীর বাড়ির পাশ দিয়ে যখন কাসুয়া হেঁটে যায় তখন ওই সাহাবী আল্লাহ পাকের কাছে সর্বান্তকরণে দোয়া করতে থাকে, ইয়া আল্লাহ, তুমি এই উটনীকে থামিয়ে দাও। সবাই চাচ্ছিল কাসুয়া যেন তার বাড়ির পাশে থাকে, তাহলে মসজিদে নববী হবে তার বাড়ির পাশে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তার প্রতিবেশী। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে। অনেকক্ষণ হেঁটে বেড়ানোর পর অবশেষে একটি জায়গায় গিয়ে থামল কাসুয়া। স্থানটি ছিল আনসার সাহাবী আবু আইয়ুবের বাড়ির নিকটে। সেখানে পৌঁছানোর পর উটনীটি মাটিতে বসে পড়ল। উপস্থিত সাহাবীরা সবাই বুঝতে পারলেন এটাই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত স্থান, আর এখানেই নির্মিত হবে পবিত্র মসজিদে নববী। এই দৃশ্য দেখার পর আবু আইয়ুবের আনন্দ দেখে কে। তিনি খুশিতে আত্মহারা হয়ে ওঠেন আর ছুটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানান আর মহান আল্লাহ পাকের দরবারে তিনি অশেষ শুকরিয়া আদায় করেন। জমিটির মালিক ছিল সাহল ও সোহাইল নামে দুই এতিম বালক। তারা দুই ভাইও এই ঘটনায় ভীষণ খুশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনারের বিনিময়ে তাদের কাছ থেকে জমিটি কিনে নেন। অতঃপর সেখানে তৈরি হয় ঐতিহাসিক মসজিদে নববী। জমির ছোট্ট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশ জুড়ে নির্মিত হয় মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। সাহাবীরা মহা উৎসবের মধ্য দিয়ে শুরু করেন নির্মাণযজ্ঞ। কেউ মাটিতে পানি মিশিয়ে তা নরম করেন, কেউ আবার নরম মাটি ডাইচে ফেলে ইট তৈরি করেন, কেউ বা ইটের গাঁথুনি দিয়ে এর ভিত্তি গড়ে তোলেন। মসজিদের খুঁটি হিসেবে ব্যবহার করা হয় খেজুর গাছ আর ছাদের চালা হিসেবে ব্যবহার করা হয় খেজুর পাতা। হিজরতের বছর 622 সালের শেষের দিকে শুরু হয়ে 623 সালের মাঝামাঝি সময় পর্যন্ত 7 মাস সময় লাগে মসজিদে নববীর নির্মাণ কাজ সম্পূর্ণ করতে। একসময় দাঁড়িয়ে যায় স্থাপনা মসজিদে নববী। মসজিদে কুবার পর ইসলামের ইতিহাসে স্থাপিত দ্বিতীয় মসজিদ। পবিত্র কাবা গৃহের পর ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। এটা এমন এক মসজিদ যেখানে কাফিরদের হামলার কোনো ভয় ছিল না। এটা এমন এক মসজিদ যেখানে রাসূলুল্লাহর নেতৃত্বে নির্ভয়ে সাহাবীরা নামাজ আদায় করতে পারবেন। এটা এমন এক স্থান যেখানে কুরাইশ কিংবা অন্য কোনো শত্রুর আক্রমণের কোনো সম্ভাবনা নেই। হিজরতের আগ পর্যন্ত মক্কায় অবস্থানকালে কুরাইশদের অত্যাচারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা একটি দিনের জন্য শান্তিতে নামাজ আদায় করতে পারেননি। স্বাধীনভাবে দিনের ব্যাপারে বৈঠক আলোচনা করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বপুরুষ ও তার পরিবারের লোকেরা ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক। তথাপি কাবা ঘরে নামাজ আদায় করার অনুমতি পাননি তিনি। কোথাও সাহাবীরা একত্রিত হয়েছেন, নামাজের জন্য কাতার করে দাঁড়িয়েছেন। এই দৃশ্য দেখলে মক্কার মুশরিক গোষ্ঠী ছুটে আসতো দলে দলে আর সাহাবীদের উপর হামলা করত। কিন্তু আজ মহান আল্লাহ পাকের ইচ্ছায় সেই সাহাবীরা নির্মাণ করছেন এমন এক মসজিদ যেখানে এই ধরনের হামলার বিন্দুমাত্র আশঙ্কাও নেই। তারা মহান আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা আদায় করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই মসজিদে নববী হয়ে ওঠে ইসলামের যাবতীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। মসজিদে নববীকে কেন্দ্র করেই বিকশিত হয় ইতিহাসের প্রথম মুসলিম সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সাহাবীদের দ্বীন শিক্ষা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী এখানে বসেই সম্পাদন করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা এখানে বসেই তার কাছ থেকে দ্বীনের শিক্ষা নিতেন, শিখতেন পবিত্র কোরআন, আর এখান থেকে নেওয়া হতো যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ। রাসূলের পর খোলাফায়ে রাশিদিনও তাদের রাষ্ট্রীয় যাবতীয় কার্যাবলী সম্পাদন করেছেন এই মসজিদে নববীতে বসে। শুধু দর্শক, ইসলামের ইতিহাস ঐতিহ্যের উপর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।